গাইস, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা ভালো নেই, কেননা আমাদের পেটে খিদে, প্রচুর খিদের জন্য দুই বোন ভালো নেই। দেখো দিদি নবদ্বীপ থেকে এসছে, আসার সঙ্গে সঙ্গে আমি বললাম দিদি আজকে আমাদের বাড়িতে নিরামিষ, চল একটু ক্যাফে চল। কিন্তু আমরা বাইরে চলে এসেছি, আমিও সারাদিন নিরামিষ খেয়েছি। ঠিক আছে, একদম সাজতে পারিনি, কালকে সাজবো। আমরা দুই বোন চলে এসেছি। হ্যাঁ, এখন আমরা আসছি ধানতলা ক্যাফে। আমার জীবনে প্রথমবার, ওরও জীবনে প্রথমবার। দেখা যাক এখানে খাবার দাবার কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ খিদে পেয়েছে, আর যেহেতু ও এসছে ওই জন্য এসছি। তোমাদের খাবার এখনই চলে এসছে। কপিটা দেখিয়ে দিই, চলে এসছে আমাদের খাবার। পকোড়াটা এসছে, আমি তো চা কফি কিছু খাই না। এই যে কপিটা, এই যে পকোড়াটা এসছে, খেয়ে দেখো, খেয়ে রিভিউ বলো কেমন। ভালো। কপিটা দিয়েছে ছোটো কাপ। স্যালাডের পরিমাণ খুব অল্প। তো আমাদের যিনি নিয়ে এসছে, যে ড্রাইভার দাদা, তিনি আমাদের লোক নয়, বোকা দিচ্ছে। বলছে দিদি ভাই বোনেরা তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে তোমাদের খাবার ঠান্ডা হয়ে যাবে, বাড়ি গিয়ে ব্লক করো। তাহলে ভাবো কেমন বুঝে। মানে সবে এসছি তো খাবার দাবার মোটামুটি ভালোই। কপিটা ভালো করে। তাহলে কি নেক্সট টাইম আবার আসা যাবে? ঠিক আছে, তাহলে কালকেই আসবো। সুব্রতকে নিয়ে কালকে আসবো। ওকে বন্ধু ওটা, ঠিক আছে। মানে এখনো খাওয়া শেষ হয়নি। শেষ মুহূর্তে আমাদের চিলি চিকেন আর লাচ্চা পরোটা আর ডিমের পকোড়া খাওয়া হয়েছে। ডিমের অমলেট আছে। ডিমের অমলেট। আমাদের রাতের ডিনার কমপ্লিট এখানেই ধানতলা ক্যাফেতে। দারুণ খেয়েছে। আমাদের নবদ্বীপের দিদি এখানে নিয়ে এসেছি নিমন্ত্রিত করে। দিদি ভাই এখানের রেসিপি তোমার কেমন লাগলো? মাথাটা ঘোরালে হবে না, একটু কমেন্ট করো মুখ দিয়ে। খুব সুন্দর হয়েছে। নেক্সট টাইম কি তোমার আবার আসার ইচ্ছা আছে এখানে? প্রতিদিনই আসবে। প্রতিদিন তো এসে লাভ নেই, কেননা সোমবার তো আমি খাই না। সোমবার, বুধবার, শনিবার 3টে দিন আমার মানতে হবে। শনিবার আজকে মেনে দফা ছাড়ছে না। সারাদিন তো মেনেছি গাইস, এখন না মানি তাতে কী হয়েছে বলো। আর হচ্ছে সোমবারটা আমি মনের থেকে ভক্তি সহকারে মানি। আর এখন হচ্ছে গিয়ে খেতে খেতে ঘুম পাচ্ছে। খাবারের আইটেম এত টেস্টি হয়েছে, সুন্দর হয়েছে, যাই হোক ভীষণ ঘুম পাচ্ছে। আর এই দিদি তো জার্নি করতে খুব এক্সপার্ট, ও জার্নি করতে ভীষণ ভালোবাসে। আমি জার্নি করতে একদম ভালোবাসি না। সামান্য বাড়ি থেকে এখানে এসেছি। কিছু করে সেটা ওটা করে তো লরি। দেখো আমি এখন যদি আমাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, আমি সত্যি এখন ঘুমিয়ে পড়তে পারি, এত ঘুম পাচ্ছে। তো এখানে ব্যবস্থা খুব ভালো। আর টিনের ঘর তো উপরে, ঠান্ডা। দেখলেন খুব সুন্দর একটা জায়গা ধানতলা ক্যাফে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, তো আর খেতে পাচ্ছি না। আর খাও না সব। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট দুই বোনের এই খাওয়া দাওয়ার এই আছে রাতের ডিনারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো যদি লাগে একটু লাইক কমেন্ট করো, ভালো না লাগলে লাইক কমেন্ট করতে হবে না। ভালো থেকো, লাইক না করে আমাকে একটু লাইক। গুড নাইট।